তো রেজাল্ট কি আছে ভাই? এই নটটাই আমার চোখে দেখানো 6 ঘন্টা। 6 ঘন্টা না? হ্যাঁ, একবার চোখে দেখানো, একদম বাড়ি থেকে খেলতে খেলতে সিধা একবার বাড়ির মাথায় বন্ধ। বাজি আছে না? বিভৎস বাজি, বিভৎস। আর বাচ্চার রেজাল্ট কিছু দেখা আছে কি? এদের বাচ্চা আমি একটা উড়িয়েছিলাম, মোটামুটি 3 ঘন্টা উড়াতে পেরেছি, তারপরে বাইরে আমাকে হারিয়ে গেছে আমার বাড়িতে নামানি। ঘন্টা উড়েনি, তবে 5-6 ঘন্টা উড়বে। এদের বাচ্চা আমার বাড়িতে 4 ঘন্টা 4.5 ঘন্টা উড়েছে। বাচ্চা হ্যাঁ, নিচে থেকে বাজি হয়েছে এদের বাচ্চা। এদের বাচ্চা আমার বাড়িতে আসে, সব ঝুটি বাচ্চা কাটে এদের বাড়ি। আছে বাজির পায়রা? নটটা 6 ঘন্টা উড়ে যাবে, মাদিরা 4 ঘন্টা উড়বে, একবার গ্যারেন্টি। তো বাচ্চার কি রেজাল্ট আছে? এদের বাচ্চা সব নিচে বাজি হয়ে যায়, 4-5 ঘন্টা করে ওড়ে। 4-5 ঘন্টা? হ্যাঁ, এদের বাচ্চা সব কৃষ্ণনগরে দিয়েছি তো। ভালো পায়রা না? একদম। বিডারও এগুলো সেলে থাকবে? এগুলো সব সেল আছে। তো ডেলিভারি কিছু সুবিধা থাকবে? ডেলিভারি একদম পুরো ওয়েস্ট বেঙ্গল। ডেলিভারিও পুরো ওয়েস্ট বেঙ্গল করা হবে, তো আপনারা চাইলে ডেলিভারিও নিতে পারেন। আর বাড়িতে এসে বেরিয়ে পড়েছি ভিডিও করার উদ্দেশ্যে। তো প্রায় মোটামুটি 20 কিলোমিটার সামথিং কমপ্লিট করে নিয়েছি। তো এখনো মোটামুটি 20-25 কিলোমিটার বাকি আছে, আগে 40 কিলোমিটার হবেই। তো বেরিয়ে পড়েছি, একটু ছায়া দেখে রেস্ট নিয়েছিলাম। তো আমার সঙ্গে আছে আমার জিগরি দোস্ত আকাশ। আকাশ আর আমরা এখন বেরিয়ে পড়েছি, ক্যামেরা ব্যাগটাকে নিয়ে এখন রেডি। এখন আমরা রেস্ট নিয়েছিলাম, রেস্ট না হয়ে গেছে, এখন যাবো ভিডিও করার উদ্দেশ্যে। চলুন ডেস্টিনেশনে যেয়ে কথা হোক। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরেকবার ডিএসপি জন ইউটিউব চ্যানেলে। তো প্রতিনিয়ত আজকে আমরা একটা লফটে এসেছি, কিন্তু আজকে এসেছি আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূর। তো যে ভাইটা লফটে এসেছি, ভাই তোমার নাম বলো। আমার নাম হচ্ছে বাদশা। ভাইয়ের নাম বাদশা। আর প্রথমে প্রপার মানে অ্যাড্রেসটা বলে দাও। একটু অ্যাড্রেস দিলে আমাদের দর্শকদের অনেক প্রবলেম হয়, তো অ্যাড্রেসটা বলো। থানা হচ্ছে নবগ্রাম থানা, মুর্শিদাবাদ জেলা, আর মুর্শিদাবাদ বাড়ি জেলা, 5 গ্রাম। 5 গ্রাম না? হ্যাঁ। তো ডেলিভারি কিছু সুবিধা থাকবে? ডেলিভারি একদম পুরো ওয়েস্ট বেঙ্গল। ডেলিভারিও পুরো ওয়েস্ট বেঙ্গল করা হবে, তো আপনারা চাইলে ডেলিভারিও নিতে পারেন। আর বাড়িতে এসে নিলে সব থেকে ভালো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব। তো তার আগে জেনে নিই যে ভাইয়ের কাছে কি কি পায়রা আছে। আর পুরো লট সেল হবে? পুরো লফট সেল। কয়েকটা যেমন যেগুলো 15 বছরের ওপরে যেগুলো বয়স হয়ে আছে 2-4টে, ওটা আমার মামাকে দিয়ে দিতে হবে। মানে কিছু কিছু পায়রা হয়তো যেগুলো খুবই মনের কাছে, সে পায়রাগুলো হয়তো ভাই দিয়ে দিবে। আর বাদ বাকি যেগুলো আমার রানিং উড়ানো আছে সব টোটাল সেল। আর সেগুলো সেল হয়ে যাবে। হ্যাঁ। তো প্রথমে তোমার মুখ থেকে শুনে নিই যে আজকে কি কি মানে কি ব্লাড লাইনে পায়রা আছে, কি জাতের পায়রা আছে। আমার কাছে কালসেরার কিছু বাচ্চা আছে, তারপর টেডি কিছু বাচ্চা আছে, বা ধাড়ি পেয়ার আছে, আর প্রপারলি বেশিরভাগই সব দেশি পায়রা আছে। গিরিবাজ পায়রা না? আমাদের এদিকে গিরিবাজ পায়রা খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমরা 5 গ্রামের নাম শুনেছি গিরিবাজ পায়রার জন্য বিখ্যাত। ভাইদের এখানে এসেছি, এখন গিরিবাজ পায়রা দেখলাম, মোটামুটি ভাইয়েরও খুব ভালো পায়রা আছে, গিরিবাজ গুলো পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা বেশি লম্বা করবো না, বেশি স্টোরি দেখাবো না, আপনাদেরকে জাস্ট পায়রা দেখাবো। আর কিছু কিছু পায়রার হয়তো দাম বলবো, যেগুলো এক্সপেন্সিভ পায়রা থাকবে, দামি পায়রা থাকবে, সেগুলো হয়তো যারা নাই তারা জানে পায়রার কি দাম থাকে না থাকে, তারা ফোন করে জানলে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করছি, বেশি কথা বলছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ভিডিওর মাঝে, ভিডিও শেষে না, ভিডিওর মাঝে দেখা হচ্ছে। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। Seeing monsters at your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. 'Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat.
when your nightmares turn to real. প্রথমে আমরা গিরিবাজ পায়রা থেকে দেখবো। হ্যাঁ, ভাইয়ের এখানে একটা লফট আছে, আর আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে ফোকাস করতে। আর ভাইয়ের এইদিকে একটা ঘর মতো করা আছে, পুরো জালি দিয়ে করা আছে। এখানেও মোটামুটি অনেকটাই পায়রা আছে। দেখুন গিরিবাজ, চুটিয়াল, বিস্কুট কালারের, গোল্ডেন কালারের অনেক রকমের পায়রা আছে। এদিকে দেখো, ওভারঅল ভিউ গুলো দেখে নিন আপনারা। তো সমস্ত পায়রা সেল থাকবে, বাচ্চা থেকে বড় থেকে সবই। তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর এক এক করে আপনাদেরকে পায়রাগুলো দেখাই। তো প্রথমে আমরা বাইরের পায়রাগুলো দেখি। এগুলো পাতলা বাজের পায়রা, এগুলো সব ব্রিডার আমার, এগুলো সব ব্রিডিং করি আমি। কেউ যদি ব্রিডার চাই তো এগুলো নিয়ে যেতে পারে। ওড়াবো ইচ্ছা করলে ওড়াও যাবে, ঠিক আছে, কিন্তু একটু টাইম লাগবে উড়াতে গেলে। পায়রা বসে আছে 1 বছর থেকে এই পায়রাগুলো। বাচ্চার রেজাল্ট কি আছে? এদের বাচ্চা সব 4 ঘন্টার উপরে। 4 ঘন্টা। আর বাজি? এদের বাজি সব পাতলা বাজি, ঘন বাজি না, এগুলো সব পাতলা বাজি পায়রা। এগুলো পিওর নাপ্তার বেবি, পিওর একদম। নিতে চাইলে সেল হয়ে যাবে। কতক্ষণ উড়বে? এইগুলো আমার বাড়িতে নাপ্তা 5 ঘন্টা প্লাস করা আছে বাচ্চাই, আমি পুরোপুরি উড়াতে পারিনি। উড়বে না ভালো? হ্যাঁ ভালো, একদম পিওর। ও অনেক রেজাল্ট করবে, অনেক। এদের মা বাবা চাইলে মা বাবাকে দেখে যেতে পারে কেউ, একদম পিওর। তো ভাইয়ের এখানে বাইরের পায়রা দেখা হলো, এখানে লফটে এলাম, এই ভিডিও করবো এখানে। এগুলো বিস্কুট জুটি। বিস্কুট চুটিয়াল পায়রা না? হ্যাঁ বিস্কুট জুটি আর ভাই। তো বাজি আছে? এগুলো সব নিচে বাজি। নিচে বাজি না? হ্যাঁ। আর উড়ন কি আছে? তো এগুলো আগে তখন 4.5 ঘন্টা 5 ঘন্টা করে উড়িয়েছি, এখন তো আর উড়াই না। এগুলো সব ব্রিডার, এখন ব্রিডিং করি। তো বাচ্চার কি রেজাল্ট আছে? এদের বাচ্চা সব নিচে বাজি হয়ে যায়, 4-5 ঘন্টা করে ওড়ে। 4-5 ঘন্টা? হ্যাঁ এদের বাচ্চা সব কৃষ্ণনগরে দিয়েছি তো। ভালো পায়রা না? হ্যাঁ, একদম। বিডারও এগুলো সেলে থাকবে? এগুলো সব সেল আছে। এগুলো দেশি গিরবাজ পায়রা এগুলো। বেশি গিরিবাজ? হ্যাঁ আমরা কালার বলি, হলুদ কালার। হলুদ কালার এগুলো? হ্যাঁ। নর কোনটা? এইটা নর, এটা মাদি। দেখুন পায়রাগুলোর চোখটা আপনাদেরকে এক করে দেখায়। আর দুটোই সেম, মানে একদম টোটাল সবকিছু একই। শুধু মেল ফিমেলের জন্য একটু বডি খালি মেল ফিমেলের মধ্যে একটু খালি ডিফারেন্স। সেম পায়রা, খুব সুন্দর। এই বাচ্চার কি রেজাল্ট আছে ভাই? এদের বাচ্চা আমার কাছে একটা বাচ্চা আমি উড়িয়েছিলাম, এটা আমি একটাই উড়াতে পেয়েছিলাম এদের বাচ্চা। কত? হ্যাঁ, তো ওই বাচ্চাটা আমি মোটামুটি 4 পরের বাচ্চা আমি 4 ঘন্টা আপ করে দিয়েছিলাম। নিয়ে আমার বাড়িতে সেদিনকে ঝড় চলে এসেছিল, সেদিনকে নামতে পারেনি, হারিয়ে গেছিল। এগুলো সব দেশি পায়রা। এগুলো দেশি না? সব গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা। চোখ দেখুন বন্ধুরা, সবই সাদা চোখের পায়রা। আর এই কালারটা একটু ইউনিক। লেজ গুলো দেখুন, লেজ সাদা, বডি একটু সবুজ আর লালের মধ্যে। তো রেজাল্ট কি আছে ভাই? এই নটটাই আমার চোখে দেখানো 6 ঘন্টা। 6 ঘন্টা না? হ্যাঁ একবার চোখে দেখানো, একদম বাড়ি থেকে খেলতে খেলতে সিধা একবার বাড়ির মাথায় বন্ধ। বাজি আছে না? বিভৎস বাজি, বিভৎস। আর বাচ্চার রেজাল্ট কিছু দেখা আছে কি? এদের বাচ্চা আমি একটা উড়িয়েছিলাম, মোটামুটি 3 ঘন্টা উড়াতে পেয়েছি, তারপরে বাইরে আমাকে হারিয়ে গেছে, আমার বাড়িতে নামেনি। এদের জোড়া আবার নতুন করে দিয়েছি, অনেকদিন সিঙ্গেল পড়েছিল এই নর। এই নর তো চুরি করে নিয়েছিল বাড়ি থেকে, নিয়ে আবার নিয়ে আসা পায়। বিস্কুট মাদি আছে, আর এই ছাতিয়া নর আছে। বিস্কুট মাদি, ছাতিয়া নর পায়রা। তো ছাতিয়া নর তো দেখে মনে হচ্ছে যে বাজির পায়রা নাকি? হ্যাঁ একদম নিচে থেকে বাজি হতে তো বন্ধ হয়ে যাবে। বাজির বিশাল পায়রা, বিশাল। আমার বাড়িতে এসে একজন জেদ নেওয়ার জন্য, তো আমি দিইনি। এগুলো এখন সেল করা হবে না? এখন সব ছেলে আছে। রেজাল্ট কিরকম আছে বাজির পায়রা? নটটা 6 ঘন্টা উড়ে যাবে, মাদিরা 4 ঘন্টা উড়বে, একবার গ্যারেন্টি, একবার গ্যারেন্টি উড়ে যাবে। আর বাচ্চা? এদের বাচ্চাও বিভৎস কাটে, বিভৎস বাচ্চা। আমি টিকাতে পারি না এখন একটা। এই দুটো ছোট ছোট পায়রা আমার বাড়ির মধ্যে মেন পেয়ার একবারে। মেন পেয়ার? হ্যাঁ ছোট ছোটের মধ্যে মেন পেয়ার। উড়ন কেমন আছে বা বাজি কেমন? এই নটটা আমার নেওয়া ছিল, একজনের কাছ থেকে আমি নিয়েছিলাম, ঠিক আছে। সে পায়রা জগতে শেষ করে দিয়েছিল, এই নটটা আমাকে দিয়েছিল। হ্যাঁ মাদিটা আমার উড়া আছে 4 ঘন্টা, আর নটটা সে আমাকে বলেছে 7 ঘন্টা অব্দি উড়েছে। তবে আমি একমত না, এই পায়রা 7 ঘন্টা উড়েনি, তবে 5-6 ঘন্টা উড়বে। এদের বাচ্চা আমার বাড়িতে 4 ঘন্টা 4.5 ঘন্টা উড়েছে। বাচ্চা? হ্যাঁ নিচে থেকে বাজি হয়েছে এদের বাচ্চা। এদের বাচ্চা আমার বাড়িতে আছে, সব ঝুটি বাচ্চা কাটে এদের বাড়ি। এই যে জাগ দোবাজ দুটো গিরিবাজ পায়রা। চার দোবাজ? হ্যাঁ এটা নর, এটা মাদি। নরটা সাদা চোখের নর, হলুদ চোখের মাদি। নরটার চোখ দেখুন, সাদা না? হ্যাঁ সাদা চোখের নর, মাদি হলুদ চোখের। হলুদ চোখের। বাচ্চার রেজাল্ট? এদের বাচ্চার রেজাল্ট বিশাল। পাশের গ্রামে সব আমার দেওয়া আছে এদের বাচ্চা। বিশাল ডিমান্ড এদের বাচ্চার, বিশাল ডিমান্ড। এখনো পর্যন্ত আমার এদের বাচ্চা আছে আমার কাছে।
তো মোটামুটি বন্ধুরা পায়রা তো অনেকটাই আছে, হ্যাঁ 80 থেকে 90 পিস মতন পায়রা আছে। তো সব পায়রা আপনাদেরকে দেখাতে তো এক এক করে ধরে পারবো না, তাহলে সন্ধ্যা হয়ে যাবে। এক এক করে ধরে দেখাতে পাচ্ছি না। দাদাকে ফোন করলে দাদা ফটো দিয়ে দিবে আরো বাকি সব পায়রাগুলো। মোটামুটি কিছু একটা পায়রা দেখাচ্ছি, গিরিবাজ গুলো দেখালাম, এরপরে ট্যাডি দেখাবো দাদা, তাই তো? হ্যাঁ ট্যাডি দাদার কাছে কিছু আছে, হ্যাঁ। তো এরপরে গিরিবাজ দেখলাম, মোটামুটি এবার ট্যাডি দেখাবো, আর কিছু হয়তো গিরিবাজ দেখে নি, দিয়ে ট্যাডি পায়রা দেখাবো। দেখুন নর পায়রাটা লুক দিচ্ছে, দেখুন এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন পুরো অ্যাগ্রেসিভ। টেডি পায়রা। টেডি পায়রা না? কোনটা নর কোনটা মাদি? এটা নর, এটা মাদি। ভাই তো মনে হচ্ছে পুরো শুকিয়ে গেল ভিডিওতে কথা বলতে বলতে, নাকি? আর এনার্জি লাগছে না ভিডিও করতে। দেখুন টেডি পায়রা, এক জোড়ায় পায়রা আছে টেডি না আর আছে? টেডি একজোড়া বেবি আছে, এক আর দুইটা ধাড়ি আছে। বেবি গুলো দেখি, হ্যাঁ এগুলো ছেড়ে পরে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি বন্ধুরা। বেবি গুলো দেখাই, দেখি ছাড়ো, হ্যাঁ ভিতরে ছাড়ো, স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাই বন্ধুরা। স্ট্যান্ডিং দেখুন, ট্যাডি পায়রা স্ট্যান্ডিং খুব সুন্দর লাগে, দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে, নিতে চাইলে ভাইকে ফোন করুন। বন্ধুরা আজকে লফটের ভিডিও দেখলেন, যে ভাইয়ের লফটে এসেছিলাম, গিরিবাজ পায়রা খুব ভালো ভালো গিরিবাজ পায়রা আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটা তো আমি বলতে থাকি কিন্তু আপনারা করেন না, কিন্তু আমার বলার কাজ আমি বলতেই থাকবো। তো জাস্ট একটা এটা ফান ছিল, আপনারা করেন, আপনাদের সাপোর্টের জন্য তো এত দূর চলে আসা, বাড়ি থেকে না খেয়ে দিয়ে চলে এসেছি। না খেয়ে দিয়ে না মানে খাওয়া দাওয়া করেছি, এত গরমের মধ্যে কি ভুলভাল হচ্ছে আমি নিজেও জানি না। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাইয়ের পায়রাগুলো তো দেখলেন, আর ভাইয়ের পায়রাগুলো কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভাইয়ের পায়রা মোটামুটি খুব ভালোই আছে, তো গিরিবাজ পায়রা আছে, এখানে আছে, লফটে আছে। তো আপনারাও যদি চান এরকম ধরনের কিছু একটা ভিডিও করতে, পায়রা সেল করবেন বা সোয়াপের ভিডিও, তো সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। শুধু পায়রা ভিডিও করার জন্য, আদার্স কোনো রেকমেন্ডের জন্য ফোন করবেন না। আপনারা অনেক ফোন করেন, অনেক বিরক্ত করেন, সবাই না, তার মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে ফোনে ডিস্টার্ব করে, আমি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা একটু সময় নিয়ে ফোন করবেন। আর ভিডিওটা ভালো লেগেছে আশা করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।